কি অসাধারণভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে খেয়াল করে দেখুন। লাল ধীরে ধীরে বাড়ছে, বাড়তে 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 কমছে, আবার সবুজ ধীরে ধীরে বাড়ছে, আবার কমছে, আবার ব্লু ধীরে ধীরে বাড়ছে, আবার কমছে। এই পিন যেগুলা আমরা কন্ট্রোল করব সেগুলা PWM যুক্ত পিনের সাথে কানেক্টেড থাকতে হবে, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। x = x+1। আমি এখন লাইন দিয়ে দেখে নিতে হবে কোনটা কোন কালার। এখান থেকে এত দূর এটা হচ্ছে গ্রিন, আর এখান থেকে এত দূর এটা হচ্ছে ব্লু। এখন আমি এই কোডটা আপলোড আজকে আমরা NS Arduino প্রোগ্রামিং সিরিজের 10 নম্বর ভিডিওতে অনেক মজার একটা প্রজেক্ট তৈরি করব। আমার হাতে একটা দেখেন লাইট আছে, এটা হচ্ছে 8GB লাইট। এর দেখেন কতগুলো লেগ আছে, অর্থাৎ এটার 4টা পিন আছে, এটাকে আমরা বলবো 8GB লাইট। এটা দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, খুবই মজার একটা প্রজেক্ট। বিষয়টা ঠিক এরকম হবে, 8GB লাইটের মধ্যে 3টা লাইট একসাথে থাকে, অর্থাৎ এই যে দেখেন এই একটা লাইটের মধ্যে 3টা কালার ইনক্লুড করা আছে। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন আলোকে আপনি জ্বালাতে পারবেন। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে অফ অবস্থায় থাকবে, তারপরে লালটা চালু হবে, লাল লাইটটা চালু হয়ে ধীরে ধীরে আলোটা বাড়তে থাকবে, বাড়তে 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 সর্বোচ্চ পজিশনে যাবে। আলোটা সর্বোচ্চ পজিশনে যাওয়ার পরে আবার আলোটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 একবারে নিভে যাবে। এইবার গ্রিন চালু হবে, গ্রিন আবার আলোটা বাড়তে থাকবে, বাড়তে 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 সর্বোচ্চ পজিশনে যাবে, আবার গ্রিন আলোটা সর্বোচ্চ পজিশন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে কমতে নিভে যাবে। তারপরে ব্লু চালু হবে, ব্লুটাও ধীরে ধীরে আলোটা বাড়তে থাকবে, বাড়তে 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 সর্বোচ্চ পজিশনে যাবে, আবার আলোটা ধীরে ধীরে কমতে কমতে নিভে যাবে। এবং এই প্রসেসটা অনবরত সবসময় চলতে থাকবে, এটা ফেডিং আকারে চলতে থাকবে। গত ভিডিওতে আমরা ফর বিষয়ে ডিটেলসে জেনেছিলাম এবং ফর ব্যবহার করে আমরা কোনো একটা এলইডিকে নির্দিষ্ট সংখ্যকবার হাই বা লো করেছিলাম এবং তার মাঝে আবার ডিলে দিয়ে আবার কাজটা পুনরায় করেছিলাম। আজকেও ফর ব্যবহার করে প্রজেক্টটা করব, তবে আজকের প্রজেক্টটা একটু ব্যতিক্রম এবং আপনার ভালো লাগবে। আমরা এর আগে ফর ব্যবহার করে ইনক্রিমেন্ট শিখেছি, আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট উভয় থাকবে। আমরা সরাসরি ল্যাপটপ স্ক্রিনে চলে যাব, তার আগে আমি হোয়াইট বোর্ডে অল্প একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আমার কাছে ধরেন এরকম এলইডি আছে, এটা একটা এলইডি, এটা একটা এলইডি, এটা একটা এলইডি। এই পাশে আমি 3টা এলইডি রাখলাম, আবার এই পাশে আমি এটা একটা এলইডি, এটা একটা এলইডি, এটা একটা এলইডি। এখন আমি ধরে নিচ্ছি এটা আর, এটা জি, এটা বি, অর্থাৎ রেড গ্রিন ব্লু 3টা এলইডি। আমি এটাও ধরে নিচ্ছি আর জি বি, এটাও 3 কালার। এখন RGB এলইডি 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে কমন ক্যাথোড, একটা হচ্ছে কমন অ্যানোড। এখন কমন ক্যাথোড কি, কমন অ্যানোড কি সেটা আপনার জানা কথা। যদি আমি সবগুলা অ্যানোড শর্ট করে দিই, এখান থেকে একটা পোর্ট বের করি, এটা হবে কমন অ্যানোড। কমন অ্যানোড। আমি যদি সবগুলা ক্যাথোড পিন এক জায়গা করে দিয়ে শর্ট করি, তাহলে এটা হবে কি, কমন ক্যাথোড। আচ্ছা, কমন বানানটা সম্ভবত ডবল এম, কমন ক্যাথোড। আচ্ছা, বানানটা একটু ঠিক করে দিই, তাও বানানটা আপনারা প্রয়োজনে দেখে নেবেন। কমন ক্যাথোড অথবা কমন অ্যানোড। আমি এখন যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আপনারা ছোটোবেলায় অনেকেই কালার নিয়ে খেলাধুলা করেছেন। লালের সাথে যদি নীল মিশ্রণ করেন একরকম কালার তৈরি হয়, আবার দেখা যাচ্ছে যে সাদার সাথে কালো রং মিশ্রণ করলেন আরেক রকম কালার তৈরি হচ্ছে। এখন ধরে নিচ্ছি কম লালের সাথে বেশি সবুজ মিশ্রণ করছি, কম লালের থেকে বেশি সবুজ একরকম কালার তৈরি হবে, আবার বেশি লালের থেকে কম সবুজ মিশ্রণ করছি আরেক রকম কালার তৈরি হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি কালারের ঘনত্ব অনুযায়ী যদি আমি মিশ্রণ করি আমি বিভিন্ন রকম কালার পাবো। এই RGB এই 3টা কালার দিয়ে বহু রকম কালার তৈরি করা যায়। এখন RGB লাইট দিয়ে যদি হিসাব করা যায়, প্রায় 16 মিলিয়নের আশপাশে কালার তৈরি করা সম্ভব। এত রকম কালার তাহলে তৈরি করা যায়। এখন আমরা আরডিনো ব্যবহার করে আমরা এখন জাস্ট বিভিন্ন কালার তৈরি করব না, আমরা একটা
লাইটকে ব্যবহার করেই আমরা ফেডিং প্রসেসে একটা লাইট জ্বলবে, তারপর আরেকটা লাইট জ্বলবে, তারপর আরেকটা লাইট জ্বলবে, এরকম অনবরত চলতে থাকবে এবং বিষয়টা অনেক ভালো লাগবে। এটা অনেক দামি কিন্তু জিনিস। 8GB দেখবেন, 8GB যখন কেউ মাউস কিনে, 8GB কেউ হেডফোন কিনে, 8GB র্যাম কিনে, এই বিষয়টা কি আসলে 8GB হচ্ছে এক ধরনের লাইট যেটাকে আপনি বিভিন্ন কালারে কনভার্ট করে নিতে পারবেন। একটা লাইটকে বিভিন্ন কালার চেঞ্জ হতে থাকবে। তো একটা র্যামের দাম দেখা যাচ্ছে 8,000 টাকা, জাস্ট 8GB লাইট দেওয়া থাকবে, সে ফাংশন দেওয়া থাকবে, সেখানে 2,000 টাকা বাড়তি বা 3,000 টাকা বাড়তি। এই যে 8GBটা যেখানে তৈরি করতে 100-200 টাকা খরচ হচ্ছে না, কিন্তু কোম্পানি এই 8GBটা দেওয়ার কারণে অনেক টাকা কাস্টমারের থেকে লুফে নিচ্ছে। এটা আকর্ষণ করার জন্য এটা অনেক দামি একটা কিছু। আর 8GB জিনিসটা আপনি অনেক জায়গাতে ব্যবহার করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে যেটা দেখাবো এটা বিভিন্ন কালার তৈরি করার না, মানে আলাদা আলাদা কালার তৈরি করা দেখাবো, কিন্তু মিশ্রণ করা দেখাবো না। এখন আমি যদি আপনাকে বলি কমন সেন্সে, এই যে রেড, ব্লু, গ্রিন ফুল পাওয়ারে জ্বালিয়ে দিলাম, একটা লাইট থেকে যেহেতু মানে একটা লাইটের মধ্যে যেহেতু 3টা কালার ইনক্লুডেড পাশাপাশি, ভেতরেই যখন 3 রকম কালার একসাথে বের হবে সেটা মিশ্রণ হয়ে আমরা নতুন একটা কালার দেখতে পাবো। এটার কালার বেশি, এটার কালার কম, এটার কালার বেশি, এভাবে যদি আলোটা বের করি তখন আরেক রকম কালার তৈরি করতে পারবো। এরকম মিশ্রণ করে 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 আমরা বিভিন্ন রকম কালার তৈরি করতে পারবো, যেটা 16 মিলিয়নের আশপাশে কালার তৈরি করা সম্ভব। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। এখন আমরা তো ল্যাপটপে শিখবো। আমরা যেহেতু ফরকে খুব ভালোভাবে এর আগের ভিডিওতে শিখেছি, আমি অত ডিটেলসে যাব না। আমি এর আগে ইনক্রিমেন্ট শিখেছি, আজকে আমি ডিক্রিমেন্ট শিখাবো। পাশাপাশি আমি এই যে লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। গত ভিডিওতে আমরা কন্ডিশন শিখেছিলাম, এটা গ্রেটার দেন বা লেস দেন এই রিলেটেড। তো আজকে যেটা শিখবো আমি, এটা হচ্ছে আমি লেস দেন ইকুয়াল অর্থাৎ ছোট বা সমান এরকম বিষয়। হ্যাঁ, আচ্ছা আমি শুরু করি তাহলে। যেহেতু ভার্ড সেটআপ আমাদের লাগবে, সেটা আমরা ল্যাপটপের স্ক্রিনে যেয়ে করি। ফরকে ব্যবহার করে ডিক্রিমেন্ট জানার আগে আমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসটাকে আগে ভালোভাবে বুঝতে হবে। এখানে কিভাবে কানেকশন করা হয়েছে এবং কিভাবে আমাকে সিগন্যালটা জেনারেট করতে হবে, এটা না জানলে আমি করতে পারবো না। আমি চাচ্ছি যে প্রথমে লাইট একটা অফ অবস্থায় থাকবে, লাল লাইট আমি ধীরে ধীরে চালু করে বাড়াবো, আস্তে আস্তে বাড়াতে বাড়াতে সর্বোচ্চ পজিশনে যাব, তারপর লাল লাইটটাকে আবার ধীরে ধীরে কমাবো। এই এতটুকু স্টেপ যদি আমি পারি তাহলে অন্য লাইটকেও আমি সেম প্রসেসে আমি অনায়াসে কাজগুলো করতে পারবো। আজকে তো আমি বলেছি মিশ্রণে যাব না, কালার মিশ্রণে যাব না, একটা একটা করে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, মানে একটা প্রোগ্রামের মধ্যেই। তো সেটা আমরা ল্যাপটপের স্ক্রিনে যাব, তার আগে আমাদেরকে ফরকে যেহেতু জানতে হবে, তার আগে আমাদেরকে হার্ডওয়্যারটা বুঝতে হবে। এই যে লাইট, এটা একটাই লাইট যেখানে দেখেন প্রত্যেকটা এলইডি, লাল এলইডির অ্যানোড, গ্রিন এলইডির অ্যানোড আর ব্লু এলইডির অ্যানোড কানেক্ট করে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা পিন বের করা হয়েছে। এটার নাম হচ্ছে আমার অ্যানোড, দেখা যাচ্ছে অ্যানোড পিন। অ্যানোড পিন বা বলতে পারি আমি কমন পিন। আচ্ছা, এখন অন্যান্য পিন, রেডের ক্যাথোড পিন 220 ওহম রেজিস্টরের সাথে 9 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, গ্রিনের ক্যাথোড পিন 220 ওহমের সাথে 10 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, আর ব্লুর ক্যাথোড পিন 220 ওহমের সাথে 11 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে। অবশ্যই এই পিন যেগুলা আমরা কন্ট্রোল করব সেগুলা PWM যুক্ত পিনের সাথে কানেক্টেড থাকতে হবে, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ 3, 5, 6, 9, 10, 11 এগুলোর মধ্যে যে কোনো পিনের সাথে আপনি কানেক্ট করে চালাতে পারবেন। PWM পিন ছাড়া অ্যানালগ রাইট সাপোর্ট করবে না, বা আমরা এই ব্রাইটনেসটা কম বেশি করতে পারবো না। এখন আমাকে বুঝতে হবে কত ভ্যালুতে লাইটটাকে অন করতে পারি, কত ভ্যালুতে লাইটটাকে অফ করতে পারি, এবং ব্রাইটনেসটা কম বেশি করার জন্য কোন ভ্যালুটা প্রয়োজন। এখন আমরা দেখেন কোনো একটা লাইটকে 5 ভোল্ট দিয়েই তো আমরা এখানে চালাই, মানে PWM এর মাধ্যমে 5 ভোল্ট জেনারেট করে তো আমরা চালাই। এখন আমরা শিখেছিলাম এর আগে অ্যানালগ রাইটের মাধ্যমে কোনো এক সময় যে একটা এলইডির ব্রাইটনেস আমরা কন্ট্রোল করা দেখেছিলাম ধাপে ধাপে। তাহলে সেখানে বিষয়টা আমরা কি শিখেছিলাম, 255 মানে আমার 5 ভোল্ট সর্বোচ্চ, আর 0 যদি ভ্যালু হয় তাহলে আমার এটা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ 5 ভোল্ট। তাহলে আমার যদি এগুলা সবগুলো অ্যানোড পিন 5 ভোল্ট পজিটিভের সাথে কানেক্টেড থাকে, খেয়াল করে দেখেন 5 ভোল্ট পজিটিভের সাথে কানেক্টেড থাকে, তাহলে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর পিন দিয়ে কোন ভোল্টেজ দিলে আমি লাইটটাকে সর্বোচ্চ আলোতে জ্বালাতে পারবো, সেটা হচ্ছে আমার -5 ভোল্ট হতে হবে।
-5 ভোল্ট যদি আমি করতে পারি তাহলে প্রত্যেকটা লাইটকে আমি সর্বোচ্চ আলোতে জ্বালাতে পারবো। এখন এই ভোল্টেজটা যদি -5 ভোল্ট থেকে -4 ভোল্টে চলে আসে তাহলে লাইটের ব্রাইটনেসটা আরও কমে যাবে। -4 থেকে যদি -3তে চলে আসে তাহলে লাইটের ব্রাইটনেসটা দেখা যাচ্ছে আরও কমে যাবে। তার মানে -5 ভোল্ট যদি দিতে পারি তাহলে লাইটটা সর্বোচ্চ আলোতে জ্বলবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। তার মানে আমি এগুলোতে যে অ্যানালগ সিগন্যালটা দিব, যেটা আমরা জানি 0 থেকে 255-র মধ্যে সিগন্যালটা দেওয়া যায়, 0 থেকে 255-র মধ্যে আমি সিগন্যালটা দিতে পারবো। এখন এই পিনগুলোতে ধরেন 9 নাম্বার পিনকে যদি আমি 255 দিই তাহলে এটা অফ থাকবে, 255 মানে অন থাকবে না। কারণ কি, এটা কমন ক্যাথোড। যদি কি আমার কমন অ্যানোড হতো তাহলে 255-তে সর্বোচ্চ আলো দিত। তার মানে আপনাকে এটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে আপনি কানেকশান কমন ক্যাথোডে করছেন নাকি কমন অ্যানোডে করছেন, তারপরে ডিপেন্ড করে আপনাকে কাজগুলো করতে হবে। এর আগে যেরকম আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের কাজগুলো শিখেছিলাম ঠিক একই রকম এখানে কমন এর উপরে ডিপেন্ড করে কাজগুলো করা হচ্ছে। আপনি যদি একটা 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করেন, সেখানে যদি কমন অ্যানোড হিসাবে ব্যবহার করেন তাহলে আপনাকে লো সিগন্যাল দিয়ে ডিজিটগুলোকে প্রিন্ট করতে হবে, আর অফ রাখার জন্য আপনাকে সেখানে হাই সিগন্যাল দিতে হবে। এখানেও ঠিক একই বিষয়টা হচ্ছে। এখন আমি যদি মনে করি 9 নাম্বার পিনকে আমি আস্তে আস্তে আলোটা কমাবো, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে 255 ভ্যালু দিতে হবে, তারপরে 255-র পরে যখন আমি 254 দিব তখন আলোটা আমার কি হবে, 255 মানে নিভে আছে, 254 মানে কি আমার একটু কম নিভে আছে, অর্থাৎ একটু করে জ্বালা শুরু করবে। তারপরে আমার 253-তে যখন আমি সিগন্যাল দিব তখন লাইটের ব্রাইটনেসটা আরও কমবে, অর্থাৎ তারপরে আমি যখন 252 দিব লাইটের ব্রাইটনেসটা আরও বাড়বে। অর্থাৎ এরকম করতে করতে যখন আমার দেখা যাচ্ছে যে 0 আসবে, অর্থাৎ একবারে 0 আসবে, আচ্ছা 0-র আগে আমি ধরেন এরকম কমতে 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 3 চলে আসলো, তাহলে লাইটটা একবারে ফুল ব্রাইটনেসের আশপাশে চলছে। 3-র পরে দেখা যাচ্ছে 2 আসলো, তারপরে 1 আসলো, তারপরে 0 আসলো। এই যে 0 যখনই আসবে তখন লাইটটা আমার ফুল ব্রাইটনেসে জ্বলবে। এই কাজটাই আমরা করব। এখন প্রথমে আমরা ডিক্রিমেন্টকে কল করব, তারপরে আমরা ইনক্রিমেন্ট, যেহেতু আগেই জানি এটা কত দূর করা যায় সেটা আমরা দেখি। আমরা ল্যাপটপে ফুল প্রোগ্রামটা করব, এখন আমরা বোঝার দরকার সেজন্য বুঝছি আর কি। আচ্ছা, এতদূর আমি মিশিয়ে দিলাম, এতদূর থাক। এখন আমরা খুব সুন্দরভাবে ফরকে জানার চেষ্টা করব। আচ্ছা, ফরকে আমি জানার চেষ্টা করি এই জায়গাতেই, আমি আটাতে পারি কিনা দেখি। এই যে খেয়াল করে দেখেন, ফর লিখলাম, তারপরে INT ইন্ট এক্সের মান আমি 255 থেকে শুরু করব। এক্সের মধ্যে 255 আমি দিয়ে দিলাম, সেমিকলন দিয়ে এক্সটাকে মানে এই স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম। অর্থাৎ আমরা জানি ফরে 3টা অংশ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, একটা আপডেট। তারপরে যে কাজটা করবো সেই কাজটা, আমার ইনিশিয়ালাইজেশনের কাজটা হলো এবার কন্ডিশনটাই আপনাকে এখন খেয়াল করে দেখতে হবে। আমরা এখন এখানে লেস দেন, ইকুয়াল অর গ্রেটার দেন ইকুয়াল এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ সমান অথবা ছোট অথবা সমান অথবা বড়, এই কনসেপ্টটা এর আগে আমরা ছোট অথবা বড় এই বিষয়টা শিখেছিলাম। অর্থাৎ লেস দেন শুধু লেস দেন অথবা গ্রেটার দেন শুধু গ্রেটার দেন শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো লেস দেন ইকুয়াল অর গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ ছোট সমান অথবা বড় সমান, এরকম বিষয়। তাহলে আমার কতদূর লুপ চালাবো আমি চাচ্ছি, আমাকে আগে চিন্তা করতে হবে আমার ভ্যালুটা কত দিব। আমি 255 ভ্যালু দিয়ে কাজগুলো করব, তাহলে 255 আমি সেট করে দিলাম এক্সের মধ্যে। এখন কত দূর পর্যন্ত যাবে সেটাকে আমাকে দেখতে হবে। এখন 255 থেকে নামতে 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 আমাকে 0 পর্যন্ত আসতে হবে। 0 পর্যন্ত যদি আমি আসতে পারি তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার কন্ডিশনটা দেওয়া হয়ে গেল। এখন আমরা দেওয়ার চেষ্টা করি, এখন এক্সের মান কত দূর চলবে, এক্স যতক্ষণ না দেখা যাচ্ছে 0 থেকে বড় অথবা 0 সমান। তাহলে 0 থেকে যদি বড় তাহলে এক্সকে বড়োর দিকে আমি প্যাড দিয়ে দিলাম, দিয়ে ইকুয়াল 0 আমি স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। তারপরে এক্স ইকুয়াল এক্স মাইনাস 1, আমার এ ফরে কাজটা হয়ে গেছে, মেলা দূর চলে গেছে। এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন কাজটা শুরু করি। দেখা যাচ্ছে যে অ্যানালগ রাইট কোন নাম্বার পিন, 9 নাম্বার পিন। 9 নাম্বার পিনকে আমি কোন ভ্যালু দিচ্ছি, এক্স। এখানে আমি ডিলে দিচ্ছি
10 মিলি সেকেন্ড থামতে বলবো, দিয়ে কাজটা হবে। এই কাজটা কী হয়েছে আপনি একটু নিজে নিজে চিন্তা করে দেখেন তো পারেন কি না। গত ভিডিও তো আপনি কমপ্লিট করেছেন, গত ভিডিও যদি না দেখে আসেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না। আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে সবাই বোঝাবে না, সবাই সরাসরি ল্যাপটপের স্ক্রিনে নিয়ে যাবে। আমি হোয়াইট বোর্ডে আনার উদ্দেশ্য হচ্ছে সব কিছু আমি একসাথে আপনাদেরকে দিয়ে মাথা গ্যাঞ্জাম করে দিব না, যতটুকু দরকার ততটুকু ব্যাখ্যা করে আমি ল্যাপটপের স্ক্রিনে যাব। অন্যজন ল্যাপটপের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে যায়, আমিও যাব। আমি এক্সের মান 255 প্রথমে সেট করে দিলাম। 255 আমার ধরে নিচ্ছি এক্সের মান 255, এটা আপনি জানেন। আচ্ছা, এক্সের মান যখন 255, এই যে 0 থেকে বড় 255 কিনা, অবশ্যই বড়। যদি বড় হয় মানে এখানে কি বলছে, 0 থেকে বড় হতে হবে অথবা 0 সমান হতে হবে। তো 255 তো 0 সমান না, কিন্তু 0 থেকে বড় এখানে মানে অথবা, এটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আমরা মনে রাখবো প্যাড যেটা, এই প্যাডটা যেখানে থাকবে মানে এই বড় অংশটা যেটা থাকবে এটা হচ্ছে আমার বড়, এই জায়গাটা বড় আর এই জায়গাটা ছোট, এটা হচ্ছে মিনি বা স্মল। আচ্ছা, তার মানে কি আমার 255 0 থেকে বড় সমান না, কিন্তু 0 থেকে বড়, এই কন্ডিশনটা মিলছে। 0 থেকে যখনই বড় হবে তখন তার মানে এখানে চলে আসবে, তখন 9 নাম্বার পিনকে এই এক্সের মান যত ততই সিগন্যাল দেবে। তার মানে 255 এক্স মানে 9কে 255 দিবে, 9কে 255 দিচ্ছে মানে লাইটটা আমার নিভে আছে। আচ্ছা, যখন নিভে থাকবে তারপরে আমার দেখা যাচ্ছে যে এটা 10 মিলি সেকেন্ড থামবে, থামার পর এই জায়গাতে চলে যাবে। এখন আমার এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল এক্স মাইনাস 1, তাহলে এক্সের মান আমার কত 255 মাইনাস 1, তাহলে আমার এখানে কী হলো আপডেট মান 254। আপডেট মান কিন্তু আমার এখন 254। এখন তুলনা করবে যে আসলে 254 0 থেকে বড় অথবা 0 সমান কিনা। যদি কন্ডিশন মিলে তাহলে এখানে ঢুকবে, ঢুকার পর আবার এখানে যাবে, আপডেট হবে, কন্ডিশন চেক করবে, এখানে কাজ করবে। এরকম করতে 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 যখন আমার এক্সের মান ধরে নিচ্ছি, যখন আমার এক্সের মান 1 হবে, আমি ধরে নিচ্ছি এক্সের মান যখন আমার 1 হবে তখন আমার কি হবে, সূত্র এক্স ইকুয়াল এক্স মাইনাস 1। আচ্ছা, এক্সের মান যখন 1 হবে মানে এক্স মাইনাস করতে করতে, তখন দেখেন আমি এখানে যখন 1 বসাবো, 1 মাইনাস 1 সমান সমান 0। যখনই 0 হবে তখন চেক করবে যে এক্সের মান 0 থেকে বড় অথবা সমান কিনা। যদি বড় হচ্ছে না কিন্তু সমান হচ্ছে, আবার এখানে ঢুকবে, ঢোকার পর এই কাজটা করবে, তার মানে তখন এটাকে আমার 0 মানে এটাকে আমার মানে 0 দিবে, 9কে আমার 0 দিবে, তার মানে লাইটটা সর্বোচ্চ পাওয়ারে জ্বলবে। যখনই সর্বোচ্চ পাওয়ারে জ্বলবে এখান থেকে বের হবে, দিয়ে আবার এক্সের মান এখানে কত ছিল আমার দেখবো এক্স ইকুয়াল এক্স মাইনাস 1। এখন আমার এক্সের মান কত, আমার এক্সের মান 0 হয়ে গেছে, তার মানে 0 মাইনাস 1, তাহলে কত হয় -1। -1 কি 0 থেকে বড় অথবা সমান? অবশ্যই না, 0 সমানও না, 0 থেকে বড় না, 0 থেকে ছোট, তার মানে কন্ডিশন মিললো না, এখান থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি এখন আরেকটা লুপ তৈরি করতে পারি, ফর int int x ইকুয়াল 0। আমি কত দূর চালাবো সেটা, x দেখা যাচ্ছে যে x লেস দেন ইকুয়াল 255, তারপর x ইকুয়াল x প্লাস 1। আমি এখন প্রথমে এটা আমি কি করলাম, এটা আমি দেখা যাচ্ছে যে ডিক্রিমেন্ট করলাম, কমালাম, ভ্যালুটা কমালাম কিন্তু আলোটা বাড়ালাম হার্ডওয়্যারের জন্য। আর এখানে আমরা দেখা যাচ্ছে যে ভ্যালুটা বাড়াবো কিন্তু আলোটা আমরা কমাবো। তাহলে আমরা এখানে কি করব, অ্যানালগ রাইট কত নম্বর পিন, 9 নম্বর পিন, এখানে আমরা এক্স দিয়ে দেবো, এখানে ডিলে দিয়ে দেবো। কঠিন না, আপনি যদি মন দিয়ে দেখেন কাজগুলো কঠিন না, এটা একটু প্যাচ মনে হবে। ফর যে শিখে গেছে মনে করেন আপনারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, ফরের উপরে ডিপেন্ড করবে যে আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন কি পারবেন না। আপনি এটা বারবার ভুলে যাবেন, এই লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল আপনার মনে থাকবে না। আপনার মনে রাখতে হবে খালি এতটুকুই যে আমার এখানে যেটা লেস দেন ইকুয়াল এরকম যে আমার চিহ্ন আছে, দুইটা আমার এখানে সাইন আছে, একটা হচ্ছে দেখা যাচ্ছে লেস মানে এক্স লেস দেন 255, অর্থাৎ 255কে আমি সাপেক্ষ রাখছি, আর এটা আমার
ভ্যালুটা। তার মানে এখানে আমার দেখেন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং আপডেট দুটাই হচ্ছে, মানে তিনটাই হচ্ছে, এবং আমরা এই যে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় স্টেটমেন্টটা করছি, এটাও কিন্তু আমার সম্পূর্ণ আমার ভ্যালুটা ডিক্রিমেন্ট হয়েছে। এবার এটা ভ্যালুটা সম্পূর্ণ ইনক্রিমেন্ট হতে 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 দেখা যাচ্ছে যে যখনই আমার এক্সের ভ্যালুটা 255 হবে তখনই আমার এখান থেকে বের হয়ে যাবে 255 হওয়ার পরে, অর্থাৎ যখন এই 255 হওয়ার পর বের হবে না, 255 হলে এই কাজটা করবে, যখনই 256 হবে তখন এখান থেকে বের হয়ে যাবে। আমি এখানেও একবার বোঝানোর চেষ্টা করি। ইন্ট এক্সের মান 0, মনে রাখেন 0, কন্ডিশন মিলাচ্ছে 255 থেকে ছোট অথবা 255 সমান কিনা। তার মানে এক্সের মান 0, 255 ছোট, তার মানে আমার এখানে আসবে এবং 9 এর মান, আমার এক্সের মান 0, এখানে 0 দিবে, তারপরে 9কে 0 ভ্যালু দিবে। 9কে 0 ভ্যালু দেওয়া মানে আমার এখন লাইটটা কি সর্বোচ্চ কি হচ্ছে, সর্বোচ্চ আলোতে আছে। সর্বোচ্চ আলোতে থাকার পরে আমি আবার এখান থেকে আপডেট অংশতে চলে যাচ্ছি। এক্সের মান আমার 0 ছিল, 0 + 1, তাহলে 1 হলো এক্সের মান। যখন 1 হবে তখন 255 থেকে 1 ছোট, কন্ডিশন মিলবে, কন্ডিশন মিললে 9 নাম্বার পিনকে 1 ভ্যালু দিবে। এরকম 1 2 3 4 5 6 7 এরকম দিতে থাকবে। যখনই আমার এক্সের মান 255 হবে, দেখেন এখানে এক্সের মান যখন 255 হবে, তাহলে 255 যখন হবে তখন 255 মানে এই 255 এই 255 থেকে ছোট অথবা সমান কিনা, সমান, তার মানে এই কন্ডিশনটা আবার মিলবে, তখন 9 নম্বর পিনকে 255 ভ্যালু দিবে। 255 ভ্যালু দেওয়া মানে কি, 255 ভ্যালু দেওয়া মানে একবারে নিভে থাকা, একবারে নিভে থাকার পরে আবার এখানে আপডেটে আসবে, আসার পরে 255 + 1 256 হবে। 256 কি এই 255 থেকে ছোট বা সমান কিনা, অবশ্যই এখানে কন্ডিশন মিলবে না, এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে নিচের দিকে যাবে। এখন আপনি যেভাবে কাজটা প্রোগ্রামে দিবেন সেভাবে কাজটা করতে থাকবে। আমার সম্পূর্ণ কিন্তু বোঝানো হয়ে গেছে। আপনার হার্ডওয়্যার কানেকশানের উপর ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামটা। এখন আপনি যদি কমন ক্যাথোডের জায়গাতে কমন অ্যানোড কানেকশন করে সেম প্রোগ্রামটা দেন, উল্টা কাজ করবে, সম্পূর্ণ উল্টা কাজ করবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, আমরা বিষয়টা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল সহকারে দেখে আসি। চলুন, এই যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের কাছে আরডিনো উনো ডিআইপি ভার্সন। এগুলো হচ্ছে 220 ওহমের রেজিস্টর, আর এটা হচ্ছে আমাদের সেই আরজিবি, এটা হচ্ছে আমাদের কমন অ্যানোড আরজিবি। হ্যাঁ, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে এই যে বড় পিনটা আছে এটা হচ্ছে অ্যানোড, বাকি সবগুলো হচ্ছে ক্যাথোড। এটা আমি 5 ভোল্ট পজিটিভের সাথে কানেক্ট করব, বাকিগুলা মানে ডিজিটাল পিনের সাথে কানেক্ট করব, এবং সেই পিনগুলো অবশ্যই পিডব্লিউএম সাপোর্ট হতে হবে। এখন আমি বুঝবো কী করে কোনটা কোন কালার, এটা আপনাকে লাইন দিয়ে দেখে নিতে হবে কোনটা কোন কালার। এই যে এইভাবে আমরা কানেকশানটা ব্রেডবোর্ডের সঙ্গে লাগালাম। একটু খেয়াল করে দেখেন কিভাবে লাগিয়েছি। জি, এখন আমরা এগুলো জাস্ট আমরা দেখব কমন পিন কোনটা। হ্যাঁ, যে আমি দেখতে পাচ্ছি এই দিক থেকে 2 নম্বর পিন কমন পিন। হ্যাঁ, 2 নম্বর পিন বাদে আমার অন্যান্য সবগুলো সিগন্যাল, তার মানে কমন পিন বাদে প্রত্যেকটার সাথে আমি রেজিস্টর লাগিয়ে দিব। তাহলে আমি 220 ওহমের রেজিস্টর লাগিয়ে দিই যেন না কাটে। এইভাবে, ঠিক এইভাবে প্রথমটাতে লাগালাম, দ্বিতীয়টা বাদ যাবে। এরপরে আমাদের এই যে এই দিক থেকে 3 নম্বরের সাথে আমি কানেক্ট করে দিব, তারপরে সবার শেষের সাথে আমি রেজিস্টরগুলো কানেক্ট করে দিব। অর্থাৎ আমি জাস্ট ক্যাথোড পিনের রেজিস্টর লাগালাম, অ্যানোড পিনটা বাকি রাখলাম। এখন আমি প্রথমে তো টেস্ট করব, তাই না, কোনটা কোন পিন, আপনার তো নাও মিলতে পারে। ধরেন লালটা মানে সাদাটা, এটা হচ্ছে আমার কি অ্যানোড, যেহেতু কমন অ্যানোড। এটা আমি আরডিনোর যে 5 ভোল্ট আছে এখানে দেখেন ভি ইন গ্রাউন্ড 5 ভোল্টের সাথে আমি কানেক্ট করে দিলাম। এখন অন্যান্য যে পিনগুলো আছে আমি এটা দেখব যে লাল না সবুজ না কি, আমি টেস্ট করে দেখব, আগে আমাকে দেখতে হবে। ধরেন আমি এটাতে নেগেটিভ দিলে তো জ্বলার কথা, এটাতে এই তারের মাধ্যমে আমি এখন যে এখানে নেগেটিভ দেব, দেখেন লাল জ্বলছে, তার মানে এখানে সিগন্যাল দিলে লাল জ্বলবে। আমি যদি এটা চেঞ্জ করে এটাতে লাগাই, এটাতে সবুজ জ্বলবে, তারপর এটা ব্লু জ্বলবে। তাহলে এটা লাল সবুজ ব্লু, এই অনুসারে আমি তারটা এটার সাথে লাগিয়ে দিই এরকমভাবে। যেমন এটার সাথে আমি লাল লাগালাম, এটা যেহেতু লাল আমি কানেক্ট করব কোথায়, 8 9 নম্বরের সাথে কানেক্ট করব। ডায়াগ্রামে আমি যেটা দেখিয়েছি 9 নম্বরে লাল, তারপরে কি সবুজ। এবার আমি সবুজ জাম্পার ওয়ারটা নিব এরকম। রেজিস্টরটা কেন ব্যবহার করবেন, যেন মাইক্রোকন্ট্রোলারের উপরে চাপ না পড়ে এবং লাইটটা যেন না কাটে।
এটা আমি 10 এর সাথে কানেক্ট করে দিলাম, যে একটু খেয়াল করে দেখেন সবুজটা আমি 10 এর সাথে কানেক্ট করে দিলাম। এবার যেটা ব্লু রেজিস্টার হয়ে আমি 11 সাথে কানেকশন করে দিলাম। আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, যতখানি দেখাচ্ছি আবার আমি সম্পূর্ণ মুখে বলে দিচ্ছি। আবার বলি, এখানে সিরিয়াল আমি এমনভাবে কানেকশন করেছি, এটা আমার কমন অ্যানোড। তাহলে আমার কি করতে হবে, এই অ্যানোডের সাথে আমি একটা সরাসরি 5 ভোল্টের সাথে লাগিয়ে দিয়েছি সরাসরি অ্যানোডের সাথে। আর প্রথমটা লাল, তারপরটা সবুজ, তারপরটা নীল। তাহলে লালের সাথে 9 নম্বর পিন কানেক্ট করেছি, তারপর সবুজের সাথে 10 নম্বর, ব্লুর সাথে 11 নম্বর। এবং প্রত্যেকটাই দেখেন এই যে একটা ড্যাশের মতো দেওয়া আছে, মানে এগুলো পিডব্লিউএম সিগন্যাল সাপোর্ট করে। পিডব্লিউএম যুক্ত পিনে আপনাকে কানেক্ট করতে হবে। কানেকশানটা করা কমপ্লিট। চলুন এবার আমরা প্রোগ্রামটা শিখে আসি। তার আগে আমি যেটা বলতে চাই, অবশ্যই এগুলো বিষয় প্র্যাকটিক্যাল করার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নেবেন। সব থেকে ভালো হয় যদি আমাদের S81 প্যাকেজটা নিয়ে নেন। এটা এমন একটা প্যাকেজ যেখানে 81 রকম আইটেম থাকবে, A to Z সব কিছু থাকবে, যেন আপনি বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেলে আরডিনো প্রোগ্রামিং শিখতে পারেন। এখন আপনার কাছে যদি এটা অ্যাফোর্ড করার ক্ষমতা না হয়, আপনি অল্প অল্প করে নেন, কিন্তু শুরু করেন। এখন আপনি যদি অপেক্ষায় থেকে থাকেন যে এরকম যে সব কিছু একসাথে যখন পেয়ে যাবেন, ল্যাপটপ থেকে শুরু করে পার্সপাতি সব কিছু একসাথে যখন পেয়ে যাবেন তখনকার কাজ শুরু করবেন, তাহলে আপনি এখানে ভুল করছেন। আপনার কাছে যদি সব কিছু একসাথে অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকে, আপনি অল্প অল্প করে জিনিস নেন এবং আপনি প্র্যাকটিক্যালে করেন। ল্যাপটপ যদি আপনার কাছে না থাকে বা কম্পিউটার যদি না থাকে, খুবই কম দামের একটা ল্যাপটপ কিনেন, 10,000 টাকা 12,000 টাকাতে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায়, সেগুলো কিনেন, দিয়ে আপনি কাজটা শুরু করেন। এগুলো আপনার লাইফ টাইমের জন্য কাজে দিবে। আপনার জীবনটা কিন্তু মানে পার হয়ে যাচ্ছে আর কি, সময়টা পার হয়ে যাচ্ছে। যত দেরি করবেন তত জীবন থেকে সময়টা পার হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। এজন্য আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি যতখানি শুরু করবেন দ্রুত শুরু করেন। চলুন আমরা এবার ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। এখন আমরা সরাসরি আমাদের আরডিনো আইডিটা ওপেন করব। আমরা পুরো প্রোগ্রামটাই যেহেতু নিজেরা করব, প্রথমে আমরা নিউ ফাইল ওপেন করব। ফাইলে যাব, নিউ স্কেচ, আর এই আগেরটা ক্রস করে দিব। এখন একটু খেয়াল করে দেখেন, যা আছে কন্ট্রোল-A চেপে সব মুছে দিলাম। এখন আমি ভায়ার্ড সেটআপ স্ট্রাকচারটা লিখব। এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ভায়ার্ড সেটআপ লিখলাম, ভায়ার্ড লুপ। প্রোগ্রাম কিন্তু খুব সহজ, আমরা যেভাবে করলাম ঠিক সেভাবেই করব, মানে তখন হোয়াইট বোর্ডে যেভাবে শিখলাম ঠিক সেভাবেই করব। যেহেতু আমরা আগে অনেক কিছু শিখেছি, একটু স্মার্টলি করার চেষ্টা করি। ইন্ট আর ইকুয়াল 9, অর্থাৎ আমি আর এর মধ্যে 9 ভরে দিলাম। তাহলে কি হবে, আরকে যদি আমি কল করি তাহলে আমরা বুঝতে পারবো এটা 9 নম্বর পিন নিয়ে আমরা কাজ করছি। 9 নম্বর পিনে আমি যেহেতু লাল এলইডি সংযুক্ত করেছি, সেজন্য আমরা আর এর মধ্যে 9 সিলেক্ট করলাম। এইভাবে সবগুলো দিয়ে দেবো। ইন্ট আর দিলাম, তারপর জি ইকুয়াল 10, তারপরে ইন্ট আর জি বি ইকুয়াল 11। তিনটা এলইডি, তিনটা অক্ষর দিয়ে আমি ইন্ডিকেট করলাম। আর এ রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। আর 9 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, জি 10 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, বি 11 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে। অবশ্যই আমাকে এটা মাথায় রাখতে হবে, পিডব্লিউএম পিন হতে হবে, যেহেতু আমি অ্যানালগ রাইট ব্যবহার করব। এখন আমি ভায়ার্ড সেটআপে যেটা করব, খেয়াল করে দেখবেন, পিন মোড আর আউটপুট ঠিক একইভাবে পিন মোড জি আউটপুট, পিন মোড বি আউটপুট। এখন আমি লুপে কাজ করব। আচ্ছা, আমি কমেন্ট দিয়ে কাজ করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ইটস ফর রেড ইনক্রিমেন্ট, আমি এটা এভাবে দিলাম, অর্থাৎ লাল ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এটা আমি ডিক্রিমেন্ট দিই, ডিক্রিমেন্ট। আচ্ছা, ডিক্রিমেন্ট মানে কমা। আমি বিষয়টা বোঝাচ্ছি। ফর ইন্ট
এক্স ইকুয়াল 255 সেমিকলন দিলাম, এক্সের মধ্যে 255 দিলাম। এটার কারণ আছে, কারণ 255 থেকে আমি কাজটা শুরু করব। 255 যদি আমি আর এর মধ্যে সিগন্যাল অ্যানালগ রাইটের মাধ্যমে দিতে পারি, তাহলে বুঝতে হবে লাইটটা আমার এখন বন্ধ আছে। কারণ 255 সর্বোচ্চ মান যখন থাকবে তখন আমার লাইটটা বন্ধ থাকবে। এর কারণ হচ্ছে যেহেতু আমরা কমন অ্যানোড ব্যবহার করছি, সেহেতু এটা বন্ধ থাকবে আর কি। এখন আমি লুপটা কত দূর চালাবো সে অনুযায়ী এখন এক্স দেখা যাচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ 255 থেকে আমার ধীরে ধীরে মানটা আমি কমাবো। কত দূর চলতে থাকবে এটা হচ্ছে আমার এক্স এর মান বড় অথবা এক্স মানে 0 থেকে বড় অথবা 0 সমান পর্যন্ত চলতে থাকবে, এই অনুযায়ী আমি করলাম। আচ্ছা, এবার আমি এক্স ইকুয়াল এক্স মাইনাস 1, এখানে আমি অ্যানালগ রাইট দেখা যাচ্ছে যে আর এর মান এক্স দিয়ে দিলাম, এখানে আমি ডিলে দিয়ে দিলাম, ডিলে এখানে 10 মিলি সেকেন্ড। খেয়াল করে দেখেন আমার ডিক্রিমেন্টের কাজটা হয়ে গেছে। এখানে আমি ডিক্রিমেন্ট করব ঠিক আছে, কিন্তু আমার লাইটটা দেখা যাচ্ছে যে এখানে মান আমি ডিক্রিমেন্ট করব কিন্তু লাইটটা আমার ধীরে ধীরে বাড়বে। এটা আমরা এখন দেখতে পাবো ধীরে ধীরে বাড়বে। এই কোডটা যদি আমরা আপলোড করি কিভাবে বাড়বে সেটা দেখার আগে আমি একটু কোডটা আপলোড করে দিই। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি। এটা প্রথমে আমি বোর্ড সিলেক্ট করব, আরডিনো উনো সিলেক্ট আছে আর পোর্ট সিলেক্ট করাই আছে। আমি ভেরিফাই করব, প্রথমে আমি ভেরিফাই করে দেখব আসলে কোডটা ঠিক আছে কিনা। কোডটা ঠিক আছে। আচ্ছা, আমি এই কোডটাই আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমি লাইটের দিকে খেয়াল করে দেখবো, আগে আপলোড হয়ে যাক। আপলোড হয়ে গেল, দেখেন বিভিন্ন কালার জ্বলে আছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে অন্যান্য পিন থেকে সিগন্যাল পেয়ে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই সমস্যাটা আমি ফেস করাবো বলে আমি আগে করিনি। এখন দেখেন এইভাবে জ্বলে আছে। আমি যদি এই জায়গাতে করি পিন মোডের এখানে মানে ভার্ট সেটআপের মধ্যে আমি আগে অ্যানালগ রাইট সবগুলোতে ভ্যালু দিয়ে দিব। অ্যানালগ রাইট দেখা যাচ্ছে জিকে আমি 255 দিলাম, মানে সর্বোচ্চ ভ্যালু যেটা তার মানে নিভে থাকবে অ্যানালগ। আচ্ছা, এটা আমি একটাই দিই, যেহেতু একটা করে আমি কোড করে দেখাচ্ছি। এটা আপলোড করে দিই, কালারটা আমার একটু চেঞ্জ দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার আমি দিই এবার অ্যানালগ রাইট আর। আচ্ছা, প্রথমে আমি এখানে জি করলাম তাই না, এটা প্রথমে আর করি। আচ্ছা, এটা আর, এটা হচ্ছে জি 255, তারপরে আবার অ্যানালগ রাইট বি 255। এখানে আমার কি হলো দেখেন, খেয়াল করে দেখেন। আমি যেটা বললাম আগে থেকেই ভার্ট সেটআপে ডিক্লেয়ার করে দিলাম তোমরা সবগুলাতে 255 ভ্যালু পাও। সবগুলাতে যখন 255 ভ্যালু পেলো তাহলে সে আর কোনো পিন থেকে উল্টাপাল্টা সিগন্যাল পাবে না। আচ্ছা, আমি এটা আপলোড করে দিই। এই যে আমি আপলোড করে দিলাম। এখন লাল লাইটটা দেখেন ধীরে ধীরে বাড়ছে। খেয়াল করে দেখেন লাল লাইটটা আমার ধীরে ধীরে বাড়ছে। তাহলে আমার এটা লাল ইনক্রিমেন্ট হলো। হ্যাঁ, এখন আমি যদি ডিক্রিমেন্ট করতে চাই তাহলে আমি কি করব? একইভাবে জাস্ট এটা এই অংশটা আমি কপি করে নিতে পারি। কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করলাম। হ্যাঁ, এখন ইটস ফর ডিক্রিমেন্ট না, ইটস ফর ইনক্রিমেন্ট দেব। এখানে ইনক্রিমেন্ট। আচ্ছা, এখানে ইনক্রিমেন্ট হলো, তার মানে কি করতে হবে? আমাকে এই কন্ডিশনটা এখানে পুরাটাই চেঞ্জ করতে হবে। এখানে আমি দেব ইন্টের মধ্যে আমি এক্স এর ভ্যালু দিয়ে দেব। এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল 0 দিয়ে দিলাম, তারপরে সেমিকলন দিলাম। তার কন্ডিশনটা কতক্ষণ চলবে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা আমি দিয়ে দিই, এক্স লেস দেন অর ইকুয়াল 255, সেমিকলন দিলাম, দে এক্স ইকুয়াল এক্স প্লাস 1। এই যে এতটুকু অংশ আমাকে বুঝতে হবে। এই দুইটা জিনিস যদি আমি বুঝতে পারি আমি সব করে ফেলতে পারবো। এখানে খেয়াল করে দেখেন আমি এখানে যেটা করেছি এক্স এর মান এই যে এখানে যেটা আছে 255 সেট করে দিয়েছি। এখন এই যে 0 থেকে এই 255
বড় অথবা সমান কিনা, অবশ্যই বড়, কন্ডিশন মিললো, এখানে এসে ঢুকলো, ঢোকার পরে এক্স এর মান যেহেতু আমার 255 সেভ হয়ে আছে আর 255 ভ্যালু পেলো, 255 ভ্যালু যেহেতু পেলো তাহলে আমার অ্যানালগ রাইটের মাধ্যমে আর 255 পাওয়ার মাধ্যমে লাল লাইটটা নিভে থাকলো 255-তে। 10 মিলি সেকেন্ড ওয়েট করলো, 10 মিলি সেকেন্ড পরে এখানে আসলো, তার মানে এখানে 255 যদি আমি এই এক্স এর মধ্যে ভরি এটাতে 255 মাইনাস 1, তার মানে এটা আপডেট হয়ে 254 হলো। এখন আবার কন্ডিশন চেক করবে 0 থেকে 254 বড় অথবা সমান কিনা, অবশ্যই বড়, কন্ডিশন মিললো, আবার এখানে ঢুকলো, তারপরে আর 254 পেলো, 254 আর যখন পেলো তখন আমাকে বুঝতে হবে লাইটটা হালকা করে জ্বালা শুরু হলো। এরকম করতে 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 বাড়তে, যখন 254, 253, 252, 251, 250 যত বেশি কমতে থাকবে তত আলোটা আমার বাড়তে থাকবে। এরকম বাড়তে 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 যখন এক্স এর মান 0 হয়ে যাবে তখন আলোটা সর্বোচ্চ পজিশনে থাকবে। এখন এক্স এর মান 0 হওয়ার পরে এই যে এখানে এক্স এর মান আমি ধরেন 0 আসলো, এখন এই 0 মাইনাস 1, হ্যাঁ, এখানে 0 আসার পরে প্রথমে যে কাজটা হবে 0 এই 0 থেকে বড় বা সমান কিনা, অবশ্যই 0 বড় অথবা সমান, বড় তো না তাহলে সমান, 0 যেহেতু এক্স এর মান, তাহলে এই কন্ডিশনটা মিললো, তারপরে এই কাজটা করলো, আর এর মান 0 পেলো, মানে লাইটটা সর্বোচ্চ পজিশনে জ্বলছে, যেহেতু এটা কমন অ্যানোড। আচ্ছা, যেহেতু লাইটটা সর্বোচ্চ আলোতে জ্বলছে, এরপরে 10 মিলি সেকেন্ড পরে সরাসরি আপডেট অংশে গেল, এই তাহলে এক্স এর মান 0, 0 মাইনাস 1, তাহলে ভ্যালু কত হয় -1, তাহলে এই -1 কি 0 থেকে বড় বা সমান, অবশ্যই না, শর্ত মিলল না, এখান থেকে সরাসরি এই অংশেতে চলে আসলো। এখন এখানে ফরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে এক্স এর মান 0 সে সেট করে নিল, এক্স এর মান 0 সেট করার পরে এই 255 থেকে এক্স ছোট বা সমান কিনা, অবশ্যই ছোট, যদি ছোট হয় কন্ডিশন মিললো, তাহলে আর এর মান 0 প্রিন্ট করলো, বা আর 0 পেলো আর কি, আর যখন 0 পেলো তাহলে লাইটটা আমার সর্বোচ্চ পাওয়ারে জ্বলছে। 10 মিলি সেকেন্ড পর আবার এখানে আসলো, এখানে আসার পর দেখা যাচ্ছে এখানে আর এর মান 0 ছিল, এখানে এক্স এর মান 0 পেলাম আমি, মানে আর এর মান 0 বলতে আমি বোঝাচ্ছি যে আর 0 পেলো আর কি, যেহেতু এক্স এর মান 0। এখন এই এক্স এর মান যেহেতু 0 হয়ে আছে, 0 প্লাস 1, 0 আর 1 হলো, তাহলে এই 1 কি 255 থেকে ছোট বা সমান কিনা, অবশ্যই ছোট, যেহেতু একটা শর্ত মিললো, আবার এখানে ঢুকলো, আর এর মান 1 পেলো, তারপরে 2 পাবে, 3 পাবে, 4 পাবে, এভাবে বাড়তে থাকবে, অর্থাৎ যত বেশি মান বাড়তে থাকবে লাইটের ব্রাইটনেসটা তত বেশি কমতে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাড়ছে, আবার নিভেছে, ধীরে ধীরে বাড়ছে, এরকম বিষয় হচ্ছে, মানে লাইটের দিকে খেয়াল করে দেখবো, মানে কমার কোনো অপশন দেখতে পাচ্ছি না, ধীরে ধীরে বাড়ছে, ফুল পরে হওয়ার পর সম্পূর্ণ নিভে গিয়ে আবার বাড়ছে। এই কোডটা আমরা এখন আপলোড করে দেখি কি হয়। এবার ধীরে ধীরে বাড়ার কথা, ধীরে ধীরে কমার কথা। আচ্ছা, ধীরে ধীরে এবার খেয়াল করে দেখবেন ধীরে ধীরে বাড়ছে, আবার ধীরে ধীরে কমছে, কি সুন্দরভাবে ফেডিং আকারে ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে কমছে, জিনিসটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখন খেয়াল করে দেখেন, আমরা সেম প্রসেসে বাকি অংশগুলো করে নেব, অর্থাৎ আমি এখান থেকে এই পুরো অংশটা কপি করে নেব। কপি করার পরে আমি প্রথমে রেডের জন্য করলাম, তারপরে গ্রিনের জন্য করব। রেডের জায়গাতে এই কমেন্টটা চেঞ্জ করে GREEN গ্রিন করে দেব, এখানেও রেডের জায়গাতে গ্রিন করে দেব। যেহেতু আমি এখানে প্রথম যেটা রেড, এই অংশটা কিন্তু আমার রেড, হ্যাঁ, এই অংশটা রেডের জন্য, এটা যেহেতু গ্রিনের জন্য, এখানে আমরা ইন্টিজারের যে এই ক্যারেক্টারগুলো চেঞ্জ করে দিই, তাহলে এখানে এক্স এর জায়গাতে আমি অন্য একটা অক্ষর ধরি, ওয়াই, ওয়াইয়ের মধ্যে 255 ভরলাম, এখানে ওয়াই দিয়ে কন্ডিশন দিলাম, আর এখানে ডিক্রিমেন্ট ওয়াই দিয়ে দিলাম। আচ্ছা, ওয়াই, এখানে আর এর জায়গাতে এটা জি দিলাম, যেহেতু আর এর পরে জি, গ্রিন, আর এখানে আমাদের ওয়াই থাকলো, এটা আমাদের হয়ে গেল। সেম প্রসেসে ইনক্রিমেন্টও তাই করব, এক্স এর জায়গাতে ওয়াই, এই এক্স এর জায়গাতে ওয়াই, এই এক্স এর জায়গাতে ওয়াই, এই এক্স এর জায়গাতে ওয়াই, আমার আর এর জায়গাতে হবে জি, আর এক্স এর জায়গাতে হবে ওয়াই। একটু ভেবে ভেবে করবেন তাহলে হবে। আচ্ছা, এই কোডটা আমরা এখন আপলোড করে দেখি আসলে গ্রিন আসছে কিনা। প্রথমে রেড হলো, তারপরে গ্রিন আসছে কিনা আমি একটু খেয়াল করে দেখবো, যে রেড বাড়ছে, কমছে, দিয়ে দেখেন গ্রিন, হ্যাঁ, খুব সুন্দরভাবে কাজ করছেন, কালারটা চেঞ্জ করতে সফল হয়েছে। আচ্ছা, সেম প্রসেসে আমি আবার নিচে আসব, একটু নিচে আসার পর এবার দেখেন আমার এটা প্রথমটা হচ্ছে আমার রেড এত দূর, তারপরে গ্রিন এত দূর, তারপরে যে এইটা আবার আমি ব্লু করে দেব, ব্লু। এই যে খেয়াল করে দেখেন, আমরা এখন যেহেতু এক্স
ব্যবহার করেছি, যেখানে এক্স রেডে, গ্রিনে ওয়াই, আমি এখন ব্লু যেটা, ব্লুতে আমি জেড ব্যবহার করতে পারি। এখানে আমি দেখা যাচ্ছে জেড ব্যবহার করব, জেড, এক্সগুলোকে চেঞ্জ করে জেড বানিয়ে দিচ্ছি যেহেতু এটা ব্লুর। আচ্ছা, এই জায়গাতে হবে জেড, জেড, এখানে হবে আমার দেখা যাচ্ছে যে বি নাম্বার পিন, এখানেও চেঞ্জ করে দেব জেড, 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 জেড। এখন এখানে এসে আমার জেড হবে, আর পিন নাম্বার যেটা হবে এটা ব্লু। এখন আমি আপলোড করে দেখব, এখানে কিন্তু ব্লু আমি ডিক্রিমেন্ট করেছি, এখানে কিন্তু রেড আমি লিখিনি, ব্লু লিখিনি, এখানে ব্লু লিখতে হবে, ব্লু যেহেতু ব্লু। আচ্ছা, এবার আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, দেখেন আমার এইখান থেকে এত দূর এটা হচ্ছে রেডের, এইখান থেকে এত দূর এটা হচ্ছে গ্রিন, আর এখান থেকে এত দূর এটা হচ্ছে ব্লু। এখন আমি এই কোডটা আপলোড করে দেওয়ার চেষ্টা করি, আপলোড করে দেব, দেখব যে আমার 3 রকম কালার আসছে কিনা। যে লাল ফেডিং করে বাড়ছে, ফেডিং করে কমছে, তারপরে গ্রিন ফেডিং করে বাড়ছে, ফেডিং করে কমছে ধীরে ধীরে, আচ্ছা ব্লু ফেডিং করে বাড়ছে, ফেডিং করে ধীরে ধীরে কমছে। কত সুন্দর আমরা ইফেক্ট বানিয়ে ফেলেছি, আমরা সফল, আমরা অনেক সুন্দরভাবে কাজটা শিখলাম। এটা আমরা এখন একটু সেভ করে দিই, কন্ট্রোল এস চাপে সেভ করে দিছি, NSArduino প্রোগ্রামিং 10 এটা সেভ করে দিলাম। আমার ডিসক্রিপশানে এই কোডটা দেওয়া থাকবে, আপনারা যদি নিজেরা না পারেন এই কোডটা কপি করে আপলোড করে দিতে পারেন, তবে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা অভ্যাস তৈরি করেন। এই ফর জিনিসটা আপনার কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে। ফর যেহেতু আমি এর আগের ভিডিওতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, এই ভিডিওতে অত ডিপ আমি আলোচনা করিনি, তবে যতটুকু বোঝানোর দরকার আমি ততটুকু বুঝিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। দেখেন এই সামান্য কাজটা করার জন্য আমরা এই দেখা যাচ্ছে যে প্রায় 64 লাইনের মতো কোড ব্যবহার করছি, কিছু গ্যাপ আছে। তো এই সামান্য একটা জিনিস দিয়ে আপনি অনেক জিনিসের দাম অনায়াসে বাড়িয়ে দিতে পারবেন সামান্য 8 GB ইফেক্টের জন্য। দিন শেষে আমি একটাই রিকোয়েস্ট করব, প্রতি মাসে অন্তত আমাদের কাছ থেকে কোনো একটা জিনিস একবার হলেও অর্ডার করার, অর্থাৎ প্রতি বছর যদি আপনি 12 বার অর্ডার করেন আমরা ভালো মতো চলতে পারবো এবং আপনাদের জন্য রিসার্চ নিয়ে কাজগুলো করতে পারবো। দেখেন ভিডিওটা শ্যুট করতে গিয়ে কি পরিমাণ ঘেমে গেছি, চারিদিকে ফ্যান বন্ধ, আমার এখানে 5টা লাইট জ্বলছে, মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে যাচ্ছে, তাও আমি আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি। এমন কিছু করেন আমাদের জন্য, আমাদের কাছ থেকে যদি বেশি বেশি কেনাকাটা করেন, আমরা ওই টাকা দিয়ে যদি একটা এসি কিনতে পারি, অন্তত ঠান্ডা মাথায় আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। আপনারা জানেন মিস্টার আর্ডিনো একটা অনলাইন শপ আছে বা এই অ্যাপ আছে, এখানে আপনি আমাদের প্রজেক্ট রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড যাবতীয় পার্টসপাতি আপনি পেয়ে যাবেন। আপনি প্র্যাকটিক্যালে কাজগুলো করার জন্য যা যা প্রয়োজন হোম ডেলিভারি পর্যায়ে পেয়ে যাবেন। তাই জাস্ট আমরা অনুদান চাই না, আমাদের জাস্ট এটাই রিকোয়েস্ট যে প্রতি বছর অন্তত 12 বার আমাদের কাছ থেকে কোনো একটা জিনিস অর্ডার করেন এবং আমাদের রিসার্চকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটু হেল্প করেন। এটাই আমাদের কাছে, মানে আপনাদের কাছে আমাদের চাওয়া। এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন এবং বাবা মার পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।